হলো বাবা জীবন? কথার কোনো উত্তর নেই কেন? দুষ্টু বাজি। তুমি চলো, ওকে কেন কাঁদালে আমাকে জানতে হবে। ভবানী তো কোনো কথা অসম্পূর্ণ রেখে দেওয়ার মানুষ না। চলো তুমি। মা ওকে ছাড়। স্বামী সোহাগ অনেক হয়েছে। একটা মানুষ একটা অসুস্থ মানুষকে কাঁদাবে? আমি দেখবো। এসো আমার সঙ্গে, এসো বাবা নরেশ। উশুচি এমন করে না। আমি তো বলছি কিচ্ছু হয়নি। তুমি আমার কথাটা শোনো, কিচ্ছু হয়নি। তোমাকে আর কেউ কিচ্ছু বলবে না। ওরকম করে না। আমার কথাটা শোনো। এত রাগারাগি করলে কি চলে বলো তো? হ্যাঁ, একটু শান্ত হও না। কি গো, আমার কথাটা ওই দেখো মা নরেশকে নিয়ে আসছে, এক্ষুনি বকুনি দেবে। দেখেছো কেমন বাচ্চা মেয়ের মতো হয়ে গেছে? ও কইবে নিচে কথা? তুমি আমাকে জীবনে শিক্ষা দিচ্ছ। মানুষের চোখ দেখলে আমি বুঝতে পারি। কম তো দেখলুম না, কম বয়স হয়নি আমার। মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি আমার স্বামীকে অপমান করছো। এত চুপ কর। এই জামার জন্য বড় বৌমাকে কম কথা শোনায়নি। আজকে বড় বৌমার এই অবস্থার জন্য আমি নিজেকে দায়ী মনে করি। আর যেখানে নিশিত ডাক্তারের কাছে ছুটছে বড় বৌমাকে নিয়ে, সেখানে জামাই কেন ওকে কাঁদালো আমায় জানতে হবে না? সত্যি করে বলো নরেশ, তুমি বড় বৌমার সঙ্গে কি করছিলে? তুমি তো আমাদের সঙ্গে কথা বলছিলে, এদিকটাই তো ছিলে। হঠাৎ করে ওদিকে যেতে গেলে কেন? কারণ ছাড়া তো এমন কাজ কেউ করে না। না মানে শাশুমা আমি বলবো সোমা না তখন নরেশদাকে ইশারা করলো, আর তখন নরেশদা দৌড়ে ভেতরে চলে গেল। আপনি সোমাকে জিজ্ঞেস করুন, তাহলেই জানতে পারবেন। সময় ইশারা করলো।